আমি সবসময় কেকের ফটোস অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে ন্যাচারাল লাইটিংটা খুবই প্রেফার করি। আর তাই আমি মোস্টলি ট্রাই করি যখন ডে লাইটে আমি কেকগুলো বানাই তখন আমি ভিডিও শ্যুট করে রাখতে। বাট আজকের কেকটা অনেক সুন্দর ছিল আর আমার ছোটো বোন বলল যে তোমার মেমোরিতে রাখার জন্য একটা কেকটার ভিডিও করে রাখো, পোস্ট করলে করো, না হয় নাই, জাস্ট একটা ভিডিও করে রাখো। সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, করি। পরটা পরে দেখা যাবে। কেকটা আমি ২-১ মাস আগে করেছিলাম খুব সম্ভবত। ভিডিও আমি আপলোড করব করে করা হচ্ছিল না। আজকে গ্যালারিতে পেয়ে ভাবলাম যে এটাই আপলোড করে দেই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই কেকটা আমার পেজের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং একটা কেক। আর এটা হচ্ছে চকলেট মাড কেক। মোস্টলি আমার চকলেট মাড কেকগুলোর উপরে বাটার ক্রিম ফ্রস্টিংয়ে করা হয়ে থাকে। সো অনেকেই এটা বুঝতে চান না যে স্বাভাবিক যে বাইরে যখন বাটার ক্রিম ফ্রস্টিং থাকে কিংবা হুইপড ক্রিম ফ্রস্টিং থাকে, এটার ভেতরের টেক্সচারটা স্বাভাবিক, এটা বুঝবে না। সো আমি ভাবলাম যে মেইনলি এই কারণেই ভিডিওটা আসলে পোস্ট করা উচিত, তাহলে অনেকের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি মাড কেককে ইউজুয়ালি ১.৫ পাউন্ডের যে মাড কেকগুলো করে থাকি ওগুলোকে আমি 5 ইঞ্চেস মোল্ডে বেক করি। কিন্তু আজকে আমার কেকটা একটু ফ্ল্যাটের প্রয়োজন ছিল, তাই আমি 6 ইঞ্চেস মোল্ডে বেক করেছি। আর আমি ২টা মোল্ডে আলাদাভাবে বেক করেছি, আর এটাকে আমি আর ইন্ডিভিজুয়ালি স্লাইস করিনি। যেভাবে আমার মোল্ডে আমি বেক করেছি ওভাবে আমি এটাকে লেয়ার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু মাড কেক, আমার মাড কেক বেইজের সাথে চলে যাচ্ছে ডার্ক চকলেট গানাশ। এটা আমি 2:1 রেশিওতে করে থাকি। আর এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আমি ক্রিমের পরিমাণে একটু সামান্য বাড়িয়ে দিব চকলেটের পরিমাণ থেকেও। মানে গানাশের রেসিপিটা আমি একটু সিজন ওয়াইজ চেঞ্জ করি, বিকজ উইন্টারে এত ঠান্ডা পড়ে, চকলেট খুব ইজিলি হার্ড হয়ে যায়, আর এটা দিয়ে কাজ করা যায় না। তো তখন আমি ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। সামনে যখন আমি গানাশ নিয়ে কাজ করব, আমি ট্রাই করব একটা ভিডিও মেক করে রাখতে যে আমি উইন্টারে কীভাবে গানাশটা রেডি করি। যদি আমি কেকটা 5 ইঞ্চি সাইজের মোল্ডে বেক করতাম তাহলে আমি এটাকে 3টা অথবা 4টা স্লাইসে আমি স্লাইস করতাম, আর প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ যেত। যেহেতু আমি এখন এখানে 2টা লেয়ারই করেছি, তাই এটার মাঝে আমার একটা লেয়ারে ফ্রস্টিং যাবে। আর হচ্ছে কি আমি একটা মানে থিন না, একটু থিন লেয়ারের থেকে একটু সামান্য থিকনেসটা একটু সামান্য বাড়িয়ে আমি একটা ক্রাম কোট দিচ্ছি। ইউজুয়ালি তো ক্রাম কোট একদমই থিন লেয়ারে হয়, এটা একটু সামান্য থিক হবে যাতে চকলেট ফ্রস্টিংয়ের টেক্সটটা পাওয়া যায়। সো এই কাজটা করার সময় আমি একটু ভুল করি, যেটা নিয়ে আমি পরে একটা প্রবলেম ফেস করি। চকলেট গানাশ দিয়ে ক্রাম কোট দেওয়ার টাইমেও এটা মেক শিওর করবেন যাতে স্ক্রেপার দিয়েও আপনি প্রপারলি এজেসটা ক্লিন করেন আর খুবই প্রপার একটা স্ক্রেপ আউট হয়। আদারওয়াইজ হবে কি, একটা জায়গা উঁচু হবে, একটা জায়গা নিচু হবে, তাহলে পরে যখন বাটার ক্রিম দিয়ে কাজ করবেন জিনিসটা ভিজিবল হবে। কারণ চকলেট গানাশ হচ্ছে কি কম্পারেটিভলি হার্ড হয়ে থাকে, আর বাটার ক্রিম তো যখন আমরা কাজ করি তখন এটা গানাশের তুলনায় এটার কনসিস্টেন্সিটা একটু সামান্য সফট হয়। তো স্বাভাবিকভাবে চকলেটটা খুব ইজিলি দেখা যায়, জিনিসটা দেখতে ভালো হয় না। বাট যেহেতু আমার এখানে টপারের কাজ ছিল, আমি ওটা খুব ইজিলি ঢেকে দিতে পারি, আর ওইটা নিয়ে কোনো ইস্যু হয় না। বাট স্টিল অন্য কোনো কেক হলে এটার জন্য আমার আসলে অনেক প্রবলেম ফেস করতে হতো। তো আমি ফার্স্টে চকলেট গানাশ দিয়ে একটা মোটামুটি একটা থিকনেস রেখে, যেহেতু বলেছি ক্রাম কোট করে, এখন আমি বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিংটা করে নিচ্ছি। এটা ছিল একটু লাইট প্যাস্টেল একটা ব্লু কালার, বাট এক্স্যাক্ট ব্লু না, একটু মিউটেড ব্লু, বাট হচ্ছে একটু ডার্কার টোনে ছিল এটা। আর এটা করার জন্যে আমি ব্লু কালারের সাথে একদম হালকা পরিমাণে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমার চকলেট গানাশটা উপরে একটু বেশি ছিল একটা কর্নারে, যেটা আমি স্ক্রেপার দিয়ে স্ক্রেপ আউট করি নাই। তো এখন জিনিসটা খুবই ভিজিবল হচ্ছে আর দেখতে ভালো লাগতেছে না। তো
সমস্যা নেই, আমরা আলহামদুলিল্লাহ জিনিসটা কাভার আপ করতে পারি। সো এখন আমি বাটার ক্রিম দিয়ে আমি আমার ফাইনাল কোটিংটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা বাটার ক্রিম পছন্দ করেন কিংবা একটু রিচ হেভি টেক্সচারের কেক পছন্দ করেন, আই এম শিওর এই কেকটা আপনাদের খুবই পছন্দ হবে। এটার বেসটাও মাড কেকের একটা রিচ একটা টেক্সচার আসে। দেন এটার মাঝে হচ্ছে আমার ডার্ক চকলেট গানাশের একটা ফিলিং গেল। দেন এটার উপর বাটার ক্রিম ফ্রস্টিং, সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ একটা টেস্ট হয় এই কেকটার। সো যারা চকলেট পছন্দ করেন, বাটার ক্রিমও পছন্দ করেন, এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ একটা কেক। বলে বোঝাতে পারবো না এটার টেস্টটা যে এত মজা হয়। আমি ইউজুয়ালি হচ্ছে যে নিজের প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে এভাবে খুব একটা বলি না, বাট এটা আসলেই অনেক মজা। আর শুধু এটা আমি সেল করছি বলে না, আমার প্রত্যেকটা ক্লায়েন্ট অসম্ভব ভালো আমাকে ফিডব্যাক দিয়েছে। সো এখন আমার ফাইনাল টপারগুলো অ্যাড করার পালা। মেইনলি আমি এটার কারণে ভিডিওটা করি, কজ এটা দেখতে এত কিউট ছিল। সো এখানে কিছু কিউট কিউট প্লেনস ছিল, এগুলো ফন্ডেন্ট দিয়ে মেক করেছিলাম। তারপর কিছু ক্লাউডস ছিল। মেইনলি হচ্ছে এই কেকটা আমার ব্যাচমেট, ওর হাজব্যান্ড আসছিল। সো ওর হাজব্যান্ডকে ওয়েলকাম করার জন্য ও কেকটা নেয়, সাথে একটা ফ্লাওয়ার বুকেও নেয়। এই কেকটা দেখতে এত কিউট ছিল আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর যারা চকলেট পছন্দ করেন এটা অবশ্যই অর্ডার করবেন। থ্যাংক ইউ।